বন্ধুরা কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। কাল প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে নেটওয়ার্ক ছিল না, তাই দিতে পারিনি। তো আজ বানাবো একটা নিরামিষ রেসিপি, পনিরের। নিরামিষ মানেই পনির এরকম আসে সেটা নয়, আজকে পনিরটা ছিল তো পনিরেরই রেসিপি বানালাম। পনিরগুলো ভালো করে কিউব করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে ওই যে দেখলেন না, যেগুলো কেটে রাখলাম ওগুলো পরে ব্যবহার করবো। আগে পনিরটা ম্যারিনেট করে রাখি। এতে আদা, রসুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছি, দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি। কর্নফ্লাওয়ার না দিয়ে ময়দাও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই, জাস্ট একটা কোটিংয়ের জন্য। আর ওদিকে গ্রেভি বানানোর জন্য আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো যেটা হচ্ছে, এটা আমি ম্যারিনেট করছি, করে আমি 15-20 মিনিটের মতো রেখে দেবো। বেশিক্ষণ রাখবো না, যেহেতু নুন আছে তো আবার পনির থেকে জল ছাড়তে শুরু করবে। তো এটা রেস্টে থাকতে তখন কড়াইতে তেল গরম করতে দিয়ে দিই। কড়াইতে তেল গরম করার পরে আমি পনিরগুলোকে হালকা করে একটা খালি পিঠ দিয়ে নেবো, একটা জাস্ট কালার আসা পর্যন্তই, ব্যাস। এবার পনিরগুলো ভেজে তুলে রাখবো। তারপরে আমি ওই পনিরের মধ্যেই আমি গ্রেভি বানানোর জন্য যেগুলো বানিয়েছি সেটা আলাদা, মানে অনিয়ন মানে পেঁয়াজটাকে চপ করেছি সেটা আলাদা, আবার কিউব করে কাটা আছে সেটা আলাদা। তো আমি চপ করা পেঁয়াজটা রেখে দিলাম, দিয়ে ওই কিউব করা ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা করে একটু নেড়ে চেড়ে নেব, জাস্ট ক্রাঞ্চি ভাবটা থাকবে। তারপর ওই তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এতে আমি কি করব, একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে এতে আমি রসুন দিয়ে দিলাম। দিয়ে রসুনটাকেও ভেজে ভেজে তাতে আমি আদা দিয়ে দেবো। যেহেতু রসুন আর পেঁয়াজটা একটু বেশি টাইম লাগে ভাজতে, আদাটা অত টাইম লাগে না। এখানে আমি আদার পেস্ট দিয়ে দেব, দিয়ে আমি কয়েকটা গোটা লঙ্কা ব্যবহার করব। এই টমেটো আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। সিলবাটাতেও করে নিতে পারেন। এবার তাদের যে মশলা দেওয়া লাগে সেগুলো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। এই রান্নায় আমি জিরের গুঁড়ো ব্যবহার করি না। তো আর তারপরে একটু দিয়েছি হলুদ গুঁড়ো। এইবার মশলাটাকে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে একটু মানে সেদ্ধ হয়ে এলে টমেটোটা আমি মিক্সিতে তুলে নিলাম, মিক্সির জারে আর কি তুলে নিলাম। নিয়ে ওটা তখন পেস্ট করতে থাকি। এবার কড়াইতে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। জিরেটা আস্তে ভাজা ভাজা হয়ে এলে আমি তার মধ্যে ওই যে পেস্ট করা মশলাটা ছিল সেটা দিয়ে কষাতে থাকলাম। রান্নার বিশেষত কিছুই নেই, যা রেগুলারের তাই দিয়ে দিয়েছি। এই কি গ্রেভি বানানোর জন্য পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। গ্রেভি থেকে তেল ছাড়তে যখন শুরু করেছে সামান্য নুন মিষ্টি দিয়ে আমি একটু চাপা দিয়ে গ্রেভিটাকে ফোটালাম। এই যখন একদম এরকম একটা কালার এসে যাবে তখন আমি এবার ভাজা পনিরগুলো দিয়ে দেবো। আমি পনিরগুলো না, আমি পনির রান্না করলেই এটা করি, সামান্য নুন জলে একটু ভিজিয়ে রাখি, তাহলে পনিরগুলো একটু নরম নরম হয়ে যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজের যেটা ছিল সেটা দিয়ে অল্প ওই মিক্সির জার ধোয়া জল দিয়ে একটু ফোটাতে দিয়ে দেবো, ব্যাস আমার রান্না শেষ। এতে কিছুই নেই রান্না। তারপরে আমি একটু ফুটতে দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 10 রেখে দেবো। হ্যাঁ, তার আগে আমি একটু কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকনা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিই, ব্যাস আমার পনিরের মশলা পনির রেডি। একে কড়াই পনিরও বলা যায়, মশলা পনিরও, যেভাবে নাম দিতে পারেন বন্ধুরা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার দেবেন। প্রচণ্ড বৃষ্টির কারণে ভয়েস দিতে হয়তো সমস্যা, তাতে মার্জনা করবেন। ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম।